আসসালামু আলাইকুম গাইস, আজকে এই গাড়িটা এলপিজি কনভার্সন করব। এখনো এলপিজির কোনো মাল ফিট করা হয়নি। এতদিন গাড়িটা আপনার তেলে চলছে, ঠিক আছে। সিএনজির কোনো মাল নাই আর এলপিজিরও কোনো মাল নেই। এলপিজি এই যে মাল বসাইতেছি, কন্ট্রোলার বসাইলাম, ওয়ারিং করতেছি, ঠিক আছে। আর পিছনে আমরা চাক্কা এই জায়গায় টায়ার সিলিন্ডার বসাবো। এই জায়গায় চাক্কা সিলিন্ডার বসাবো। এই চাকাটা সরে এই সিলিন্ডারটা বসাবো। $40 লিটার সিলিন্ডার বসাবো। এটা হচ্ছে টয়োটা রানেক্স গাড়িটা চাক্কা সিলিন্ডার মোটামুটি বসানো সেট হয়ে গেছে। আর এই টানাটা বসাইছি, এটা কালো করে দিব। এটা চাক্কা বসানোর জন্য, চাক্কাটা উঠায় দেখা তো চালু করে, ঠিক আছে। যেহেতু চাক্কাটা এই জায়গায়, চাক্কার জায়গায় সিলিন্ডার বসছে, আর এটা এই জায়গায় নাট সিস্টেম করে এই জায়গায় দিয়ে দিব। এই যে আপনার যে হ্যান্ড নাটটা দেন, ঠিক আছে। প্যারাডো গাড়িতে যেরকম থাকে চাক্কা খাড়া হয়ে, ঠিক এইভাবে আর ওদিক যাবো, খাড়া করো, এটা এরকম নাট সিস্টেম করে দেবো। করার পরে দেখাবো বাকিটা, ঠিক আছে। আর সামনে মোটামুটি কমপ্লিট। সামনে কিট ফিট করে ফেলাইছি, ফিল্টার, ম্যাপ সেন্সর, ইনজেক্টর, কমপ্লিট ওয়ারিং। কন্ট্রোলারটা এই কিটের পিছনে রাখা হয়েছে। আর এই স্পেয়ার চাকার জায়গায় এই সিলিন্ডারটা বসছে। এখন ওনারে চাকা যাতে নড়াচড়া না করে, এই কারণে এই ক্লামটা বসাইতেছি। দেখেন ক্লামটা নিজেতে করলাম, কত সুন্দর হয়েছে দেখেন। এই যে চাকার নাটটা, এই স্পেয়ার চাকা যেরকম লাগাচ্ছে না, চাকাটা খারাপভাবে বসবে। আর এই নাটটা বসাইতে দেখছেন, ঠিক আছে। স্পেয়ার চাকাটা নাট সিস্টেম করে দিছি, ঠিক আছে। এটা একটা সুন্দর জিনিস হয়েছে। আপনাদের যাদের করা লাগবে, আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ।